শয়তানের নিঃশ্বাস আমরা যেটাকে বলি, এটাকে গ্রাম পল্লী ভাষায় দুত্রা ফল বলা হয়। এটি হলো সেই শয়তানের নিঃশ্বাস গাছের ফল, যেটা দিয়ে শয়তানের নিঃশ্বাস তৈরি করা হয়। এই গাছটা গ্রাম পল্লী অজগায়ের মানুষ এই গাছটাকে যে নামে চিনে, কেউ এটাকে দুত্রা বলে গাছটাকে বলে। দুত্রা গাছ যেমন উপকারী তেমন ক্ষতিকর। ভুল করেও কেউ না জেনে না শুনে, এটার সুদন নিয়ম না জেনে এই গাছের পাতা, শিকড়, ফল কেউ সেবন অথবা কোনো রোগ মুক্তির জন্য কোনো সময়ই খাবার উপযোগী মনে করে খাবেন না। যদি সঠিক নিয়ম আপনি জানা থাকে, যদি সঠিকভাবে শোধন করার নিয়ম জানা থাকে, তাহলেই আপনারা এই গাছটাকে ব্যবহার করবেন। প্লিজ আমি অনুরোধ করে বলতেছি, আমার এই চ্যানেলটা যদি আপনার সাবস্ক্রাইব করার না থাকে, আমি একজন প্রাকৃতিক চিকিৎসক। মানুষের মানবদেহ থেকে জটিল এবং কঠিন রোগ মুক্তির জন্য যে সকল গাছরা দিয়ে মানব দেহের সমস্যার সমাধানের জন্য সুচিকিৎসা সুপরামর্শ দিয়ে থাকি। প্লিজ, আমি তো আপনাদের জন্য সুচিকিৎসা সুপরামর্শ দিয়ে আসতেছি দীর্ঘদিন যাবৎ। আমি অনুরোধ করে বলবো, মানুষের জন্য যদি আমার এই চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করার না থাকে, প্লিজ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এই যে ফলটা দেখতেছেন, এই ফলটার দ্বারাই শয়তানের নিঃশ্বাস তৈরি করে। যে শয়তানের নিঃশ্বাস মানুষের জীবনে অনেক ক্ষতিকর। এই শয়তানের নিঃশ্বাস তৈরি করে এই গাছটা দিয়ে। আবার এই গাছটা দিয়েই কোনো পাগল যদি হয়, মানুষের ব্রেনের যদি সমস্যা থাকে, তাহলে এই ব্রেনকে ভালো করার জন্য এই ফলটার প্রয়োজন। আবার যদি মনে করেন নিয়ম না জানেন, কোনো লোক সেবন করেন, ভালো লোকের সেবন করেন, তাহলে এই গাছের ফলের দ্বারা ভালো লোক পাগল হয়ে যায়। তাই আমি অনুরোধ করে বলবো, যতটুকু পারেন এই গাছ থেকে দূরে থাকবেন। যদি আপনার এই গাছের সম্বন্ধে আপনার ধারণা না থাকে, যদি কোনো ভাই সুপরামর্শ সুচিকিৎসা আমার কাছ থেকে গ্রহণ করতে চান, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। মানুষের জন্য দীর্ঘদিন যাবৎ আমি আপনাদের মধ্যে সুচিকিৎসা সুপরামর্শ দিয়ে আসতেছি। আমার এই চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে, যে ভিডিওগুলোর মাধ্যমে এক একটি রোগের সুপরামর্শ আমি আপনাদেরকে দিয়েছি। সেই নিয়ম অনুযায়ী যদি আপনারা আরোগ্যতা না জানার জন্য গাছের ওষুধ ব্যবহার করেন, ভালো হবে।